রবিনা টন্ডন হিন্দি সিনেমা জগতের এমন এক নাম, যিনি একসময় রূপালী পর্দায় নিজের অভিনয়, রূপ আর ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিলেন। কিন্তু এই অভিনেত্রীর জীবন ছিল সিনেমার চিত্রনাট্য থেকেও বেশি নাটকীয়। অক্ষয় কুমারের সাথে তার প্রেম, গোপনে দত্তক নেয়া 2 সন্তান, বলিউডের উত্থান পতন সবকিছু মিলিয়ে রবিনার জীবন ছিল রোমাঞ্চ, প্রেম আর সংগ্রামের এক অপূর্ব কাহিনী। এই ভিডিওতে আমরা জানব কিভাবে রবিনা টন্ডন বলিউডে পা রেখেছিলেন, কিভাবে অক্ষয় কুমারের সাথে তার সম্পর্ক গড়ে উঠেছিল এবং কেন সেই সম্পর্ক ভেঙে যায়। জানব কিভাবে একা হাতে 2 মেয়েকে দত্তক নিয়ে মা হয়েছিলেন রবিনা, যখন গোটা সমাজ তার বিরুদ্ধে ছিল। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে বলিউডের এক সারা জাগানো কাহিনী। রবিনা টন্ডনের জন্ম 26শে অক্টোবর 1974 সালে মুম্বাই শহরে। তার বাবার নাম ছিল রবি টন্ডন, যিনি নিজেও একজন প্রযোজক এবং পরিচালক ছিলেন। রবিনার ছোটবেলা থেকেই বলিউডের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, কারণ তার পরিবারই ছিল সিনেমার জগতের সাথে জড়িত। তিনি মুম্বাইয়ের জামনাবাই নার্সি স্কুলে পড়াশোনা করেন এবং পরে মিথিবাই কলেজে ভর্তি হন। কলেজে পড়াকালীন সময়ে এক ফ্যাশন ফটোগ্রাফারের নজরে পড়ে যান রবিনা এবং তাকে মডেলিংয়ের প্রস্তাব দেওয়া হয়। রবিনা প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু পরে রাজি হয়ে যান। তখনও তার ভাবনায় ছিল না যে তিনি অভিনেত্রী হবেন। তবে একবার যখন তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখনই তার মধ্যে লুকিয়ে থাকা অভিনেত্রী জেগে ওঠে। মডেলিং থেকে তার বলিউডে যাত্রা শুরু হয় এবং 1991 সালে পাথর কে ফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন সালমান খান এবং এই ছবি দারুণ হিট হয়। এই ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পান। পাথর কে ফুলের পর রবিনার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং একের পর এক সিনেমার অফার পেতে থাকেন তিনি। আন্দাজ আপনা আপনা, মোহরা, খিলাড়িও কা খিলাড়ি, দিলওয়ালে, জিদ্দি এবং লাডলা র মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে তিনি বলিউডে নিজের অবস্থান পাকা করে ফেলেন। তার অভিনয় দক্ষতা, স্টাইল এবং স্ক্রিন প্রেজেন্সের জন্য তিনি হয়ে ওঠেন 90-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের একজন। এই সময়েই তার জীবনে আসে অক্ষয় কুমার। সিনেমার সেটে তাদের প্রথম দেখা হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তাদের প্রেম বলিউডে ওপেন সিক্রেট ছিল। দুজনকে একসাথে বহুবার দেখা যেত এবং এমনকি তারা এনগেজমেন্টও করে ফেলেন বলে শোনা যায়। কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকে না। রবিনা এক সাক্ষাৎকারে জানান যে অক্ষয় কুমার তার সাথে প্রতারণা করেছিলেন এবং একাধিক নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। রবিনা এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেন এবং পুরোপুরি নিজের কেরিয়ারে মন দেন। এই সময়ে তিনি এক কঠিন সিদ্ধান্ত নেন, যখন সমাজের অনেকেই তার বিরুদ্ধে ছিল। রবিনা মাত্র 21 বছর বয়সে 2 মেয়েকে দত্তক নেন। পূজা এবং ছায়া নামে এই 2 মেয়ে ছিলেন তার দূর সম্পর্কের আত্মীয়, যাদের পরিবারে সমস্যা ছিল। রবিনা তাদের নিজের কাছে নিয়ে আসেন এবং নিজের সন্তান হিসেবে বড় করতে শুরু করেন। এই সময়ে তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। অনেকেই বলেছিলেন অবিবাহিত হয়ে কিভাবে তিনি মা হতে পারেন, কিন্তু রবিনা সেসব কটাক্ষের তোয়াক্কা না করে 2 মেয়েকে ভালোভাবে মানুষ করেন। তাদের স্কুলে ভর্তি করানো, পড়াশোনা সবকিছু নিজের হাতে করতেন তিনি। এই সিদ্ধান্ত তার জীবনের অন্যতম সাহসী পদক্ষেপ ছিল। বলিউডে তখন এমন উদাহরণ প্রায় ছিলই না। এই কারণে অনেকেই রবিনার প্রশংসা করেন এবং তাকে বাস্তব জীবনের হিরোইন বলেন। 2 মেয়েকে দত্তক নেওয়ার পর রবিনা নিজের কেরিয়ারেও একের পর এক সাফল্য পেতে থাকেন। 1994 সালে মুক্তি পায় মোহরা, যেখানে টিপ টিপ বর্ষা পানি গানে তার আবেদনময়ী নাচ বলিউডে ঝড় তোলে। এই গানটি আজও জনপ্রিয় এবং পরবর্তীতে বহুবার রিমিক্স হয়েছে। মোহরা সিনেমায় তার সহ অভিনেতা ছিলেন অক্ষয় কুমার,
কিন্তু তখন তাদের সম্পর্ক প্রায় শেষ হয়ে গিয়েছিল। এরপর রবিনা অভিনয় করেন খিলাড়িও কা খিলাড়ি, জিদ্দি, শুল আক্স এবং দমন এর মতো সিরিয়াস রোলে। এই সিনেমাগুলোর জন্য তিনি শুধু কমার্শিয়াল তারকা হিসেবে নয়, একজন পারফর্মার হিসেবেও প্রশংসিত হন। 2001 সালে দমন के दामन तो जा रहे हो, ठहरे क्यों दो कदम पे जाके। সিনেমায় পারিবারিক সহিংসতার শিকার এক নারীর চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় পুরস্কার পান। এটা তার কেরিয়ারের অন্যতম বড় স্বীকৃতি ছিল। এই সময়ে তিনি কিছুদিন সিনেমা থেকে বিরতি নেন এবং নিজের ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দেন। 2004 সালে রবিনা বিয়ে করেন অনিল থারানিকে, যিনি একজন ফিল্ম ডিস্ট্রিবিউটার। এই বিয়ের পর তিনি ধীরে ধীরে সিনেমা থেকে দূরে সরে যান এবং নিজের পরিবার ও সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। রবিনা এবং অনিলের ঘরে এক কন্যা এবং এক পুত্র সন্তান জন্মায়। এখন রবিনা একজন আদর্শ মা, স্ত্রী এবং সমাজকর্মী হিসেবেও কাজ করছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন এবং নারী অধিকার নিয়ে কাজ করেন। 2021 সালে তিনি কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমায় অভিনয় করে আবারও বড় পর্দায় ফেরেন এবং দর্শকদের প্রশংসা কুড়ান। রবিনা টন্ডনের জীবন আমাদের শেখায় যে সাহস, আত্মবিশ্বাস আর ভালোবাসা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি শুধু একজন অভিনেত্রী নন, একজন সংগ্রামী নারী, একজন উদার হৃদয়ের মানুষ এবং একজন সত্যিকারের আইকন। তার জীবনের এই অসাধারণ গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিচের কমেন্টে জানান রবিনার কোন সিনেমাটা আপনার সবচেয়ে পছন্দের।